শেখ হাসিনা এখন কোথায় আছেন? শিক্ষার্থীদের নেতৃত্বাধীন অভ্যুত্থানে গত মাসে বাংলাদেশের স্বৈরাচারী নেতা দেশ থেকে পালাতে বাধ্য হন। এরপর থেকে নয়াদিল্লির নৈশভোজগুলোর একটি আলোচ্য বিষয় শেখ হাসিনা কোথায়। গত 5 আগস্ট বিক্ষোভকারীরা ঢাকায় হাসিনার বাসভবন অভিমুখে অগ্রসর হলে তিনি পদত্যাগ করেন। তিনি বাংলাদেশের একটি সামরিক উড়োজাহাজে করে ভারতের গাজিয়াবাদের কাছে ভারতীয় বিমান বাহিনীর একটি ঘাঁটিতে আসেন। নরেন্দ্র মোদী সরকার তখন থেকে নিশ্চিত করে আসছে যে হাসিনা ভারতেই আছে। এর চেয়ে বেশি কিছু বলতে তারা অস্বীকৃতি জানিয়ে আসছে। তবে বিষয়টি নিয়ে মানুষের আলোচনা থেমেনি। বিশ্বাসযোগ্যতার ক্ষেত্রে হেরফের আছে। তবে ভারতের একটি শিক্ষিত শ্রেণীর সদস্যরা ব্যক্তিগতভাবে কথাবার্তায় বলেছেন, ক্ষমতাচ্যুত শক্তিশালী এই নারী নেত্রী ভারত সরকারের একটি নিরাপদ আবাসে আছেন। গত ফেব্রুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দিল্লি ভিত্তিক আঞ্চলিক পরিচালকের দায়িত্ব নেওয়া মেয়ে সাইমা ওয়াজেদের সঙ্গে থাকছেন, অথবা তাকে তার সঙ্গীদের সঙ্গে ভারতের রাজধানী নয়াদিল্লির অন্যতম সেরা পার্ক লোধি গার্ডেনে ঘুরে বেড়াতে দেখা গেছে। হাসিনার দল আওয়ামী লীগ যখন বাংলাদেশের ক্ষমতায়, তখন তার প্রধান বিদেশি সমর্থক ছিল মোদী সরকার। তার অবস্থানের বিষয়ে মোদী সরকার নীরবতা বজায় রেখে চলছে। দিল্লির দেশি বিদেশি সংবাদ মাধ্যমগুলোর বেশিরভাগই এমনটা ভাবা বন্ধ করে দিয়েছে যে তারা হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর তার প্রথম সাক্ষাৎকারটি পাবে। এর কয়েকটি কারণ রয়েছে। হাসিনা পতনের পর ক্ষমতা গ্রহণ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। আন্দোলন করে শত শত হত্যার জন্য হাসিনাকে দায়ী করেছে এই সরকার। এদিকে ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একই দিনে দুজনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করেন একদল শিক্ষার্থী। আর জাহাঙ্গীরনগরে ছাত্রলীগের সাবেক এক নেতাকে কয়েক দফা মারধর করে হত্যা করা হয়। এ দুটি ঘটনায় দেশ জুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় হত্যাকাণ্ডের ঘটনায় গতকাল বৃহস্পতিবার শাহবাগ থানায় মামলা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ ঘটনায় জড়িত অভিযোগে বিশ্ববিদ্যালয়টির 6 শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের একজন ছাত্রলীগ থেকে পদত্যাগী নেতা, অন্যদের রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি। অন্যদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়ক ও ছাত্রদলের 4 নেতাকর্মী সহ কিছু শিক্ষার্থী জড়িত বলে জানা গেছে। এর মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আহসান লাবিবকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো মামলা হয়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসন 8 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে এবং 6 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। এদিকে খাগড়াছড়িতে মোটরসাইকেল চুরির অভিযোগে মোহাম্মদ মামুন নামের এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার ভোরের এ ঘটনার জের ধরে গতকাল দিঘিনালায় পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগে 7 সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক নেতা আব্দুল্লাহ আল মাসুদকে পিটিয়ে হত্যা করা হয়। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন জায়গায় মব জাস্টিস চলতে দেখা যাচ্ছে। সরকারের পক্ষ থেকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানানো হলেও এ ধরনের ঘটনা ঘটে চলেছে। মব জাস্টিস নিয়ে অবস্থান তুলে ধরলেন সমন্বয়ক নাহিদ, সার্জিস ও হাসনাত। মব জাস্টিস বা উচ্ছৃঙ্খল জনতার হাতে বিচারের বিপক্ষে নিজেদের অবস্থান তুলে ধরলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 সমন্বয়ক নাহিদ ইসলাম, সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ। তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুজনকে মারধর করে হত্যার ঘটনায় বিচার নিশ্চিতের তাগিদ দিয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং অন্তর্বর্তী সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, নির্যাতনকারী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে অতি দ্রুত আইনি ও প্রশাসনিক ব্যবস্থা না নিলে উত্তেজিত মবকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। তবে শিক্ষার্থীদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মব জাস্টিস গ্রহণযোগ্য নয় এবং কোনো সমাধানও আনবে না। 3 সমন্বয়ক আজ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া আলাদা স্ট্যাটাসে নিজেদের অবস্থান তুলে ধরে। উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে গত বুধবার রাতে তোফাজ্জল হোসেন নামের একজন ব্যক্তিকে মারধর করে হত্যা করা হয়। অন্যদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক নেতা শামীম আহমেদ ওরফে শামীম মোল্লাকে বুধবার মারধর করা হয়। ওই দিন রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান গ্রেপ্তার। আওয়ামী লীগ সরকারের সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত 10টায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মো আনোয়ার হোসেন খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত 4 আগস্ট শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় 4 সেপ্টেম্বর দায়ের করা মামলায় এজাহার নামীয় আসামি হিসেবে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে সুনামগঞ্জ সদর থানা হেফাজতে রাখা হয়েছে। শুক্রবার তাকে আদালতে প্রেরণ করা হবে এবং আরও বিস্তারিত তদন্তের স্বার্থে আসামির রিমান্ড আবেদন করা হবে। প্রসঙ্গত, 4 আগস্ট শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় 1 মাস পর গত 4 সেপ্টেম্বর সাবেক পরিকল্পনা মন্ত্রী এম.এ মান্নান সহ 99 জনকে আসামি করে দ্রুত বিচার আইন মামলায় দায়ের করেন ঘটনায় আহত যুবক জহিরের ভাই। এম.এ মান্নান সরকারি চাকরি থেকে অবসরের পর 2005 সালে সুনামগঞ্জ 3 আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ সমর্থন নিয়ে অংশগ্রহণ করে পরাজিত হন। পরবর্তীতে 2008 সালের 9ম জাতীয় সংসদে এমপি নির্বাচিত হন। 2014 সালে 10ম সংসদে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং 2018 সালে একাদশ সংসদে শেখ হাসিনা সরকারের পরিকল্পনা মন্ত্রীর দায়িত্ব পান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব ধরনের রাজনীতি বন্ধের সিদ্ধান্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি ক্যাম্পাসে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সব ধরনের রাজনীতি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার রাতে ঢাবির প্রশাসনিক ভবনে উপাচার্য লাউঞ্জে অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে একাধিক সিন্ডিকেট সদস্য এ তথ্য নিশ্চিত করেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক সিন্ডিকেট সদস্য জানান, সন্ধ্যা 7টা থেকে রাত 8:45 পর্যন্ত উপাচার্য লাউঞ্জে জরুরি সিন্ডিকেট মিটিং হয়। সেখানে 2 ঘন্টা আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি বলেন, 1.5 ঘন্টা ধরে সভা হয়েছে। সব সদস্যদের সম্মতিক্রমে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। এ নির্দেশনা আনুষ্ঠানিকভাবে সবাইকে জানিয়ে দেওয়া হবে। সবাই ক্যাম্পাসে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠায় প্রশাসনকে সহযোগিতা করবেন বলে আশা প্রকাশ করেন সিন্ডিকেট সভার এই সদস্য। এদিকে ঢাবিতে রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্তে স্বাগত জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম তার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে লিখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ধরনের রাজনীতি বন্ধের সিদ্ধান্ত। নতুন এক বাংলাদেশ সৃষ্টির অগ্রযাত্রা শুরু হোক আজ থেকে।